টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোনোর পর সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু এই ম্যাচে 3 বার হানা দিল বৃষ্টি। প্রথমবার টসের আগে, বাকি 2 বার অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন, তৃতীয়বার বৃষ্টির কবলে পড়ে ম্যাচই পরিত্যক্ত হয়ে গেছে। আর রান তোলায় এগিয়ে থাকার কারণে ডাকওয়ার্থ লুইস বা ডিএলএস মেথডে 28 রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ফলে হার দিয়েই সুপার 8 পর্ব শুরু করল বাংলাদেশ। বৃষ্টির শুরুর আগে 11.2 ওভারে 2 উইকেটে 100 রান করে অস্ট্রেলিয়া। ওয়ার্নার 35 বলে 5 বাউন্ডারি আর 3 ছক্কায় 53, আর গ্লেন ম্যাক্সওয়েল অপরাজিত ছিলেন 14 রানে। এই মুহূর্তে পার স্কোর ছিল 72, 28 রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এর আগেও বৃষ্টির কারণে 15 মিনিট খেলা বন্ধ থাকে। খেলা শুরু হতেই হেডের উইকেট তুলে নেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের বলে বোল্ড হওয়ার আগে 21 বলে 31 রানের মারকুটে ইনিংস খেলেন হেড। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার মিচেল মার্শকে এলবিডব্লিউ করেন রিশাদ। সুইপ করতে গিয়ে ব্যর্থ হয়ে বল গিয়ে লাগে মার্শের প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। অস্ট্রেলিয়া রিভিউ নিলেও সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারেনি। 6 বলে 1 রান করে সাজঘরের পথে হাঁটেন অজি অধিনায়ক। আজ শুক্রবার অ্যান্টিগায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় রানের কার্ড চালু হওয়ার আগেই সাজঘরে ফেরত যান তানজিদ তামিম। মিচেল স্টার্কের দুর্দান্ত ডেলিভারি তার ব্যাটে লেগে স্টাম্প ভেঙে যায়। এরপর ম্যাচের দায়িত্ব নেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। দেখে শুনে ব্যাট করতে থাকেন তারা, সুযোগ নিতে থাকেন 2-1 করে বাউন্ডারি, জুটি করে ফেলেন 48 বলে 58 রানের। অনেকদিন থেকেই রান নেই লিটনের ব্যাটে, কিন্তু আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণভাবে পিচে সেট হয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। আশা করা হচ্ছিল অজিদের বিপক্ষে বড় একটি ইনিংস খেলতে পারবেন তিনি। শেষ পর্যন্ত সে আশায় গুড়ে বালি হলো। লিটন আউট হয়ে গেলে জুটিটি ভেঙে যায়। নবম ওভারে অ্যাডাম জাম্পা বোলিংয়ে এলে ব্যাটের সামনে বল পেয়ে বাউন্ডারি হাঁকাতে যান লিটন। এতেই ঘটে বিপত্তি। বল ব্যাটে না লেগে ভেঙে যায় স্টাম্প। 25 বলে 16 রান করে ফেরত যান লিটন। এরপর কিছু রানের আশায় রিশাদ হোসেনকে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে নামানো হয়। তাতে কোনো লাভই হলো না বাংলাদেশের। গ্লেন ম্যাক্সওয়েলকে ডাউন দ্য উইকেটে মারতে এসে ব্যাটের কানায় লেগে শর্ট থার্ড অঞ্চলে জাম্পার হাতে ক্যাচ হন তিনি। 4 বল খেলে মাত্র 2 রান করেন রিশাদ। 50-র দিকে এগিয়ে যাচ্ছিলেন শান্ত, কিন্তু অ্যাডাম জাম্পাকে সুইপ করতে গিয়ে বল মিস করে এলবিডব্লিউ হন তিনি। 5 বাউন্ডারি 1 ছক্কায় 36 বলে 41 রান করেন বাংলাদেশ অধিনায়ক। দলের এমন অবস্থার সময় ব্যাটিংয়ে নেমেও আজ তেমন কিছুই করতে পারেননি সাকিব আল হাসান। মার্কাস স্টয়নিসের বিপক্ষে বাজে একটি শট খেলে তার হাতেই ক্যাচ হন 10 বলে 8 রান করা সাকিব। 18তম ওভারের 5ম বলে প্যাট কামিন্সকে পুল করতে গিয়ে ইনসাইড এজ হয়ে 3 বলে 2 রান করে বোল্ড হন মাহমুদুল্লাহ। পরের বলেই শেখ মেহেদীকে থার্ড ম্যান অঞ্চলে জাম্পার ক্যাচ বানান কামিন্স। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে নামা মেহেদী ফেরত যান 1 বলে 0 রানে। হ্যাট্রিক চান্স নিয়ে 20তম ওভার করতে আসেন কামিন্স। প্রথম বলেই হৃদয়ের উইকেট তুলে নিয়ে টি-20 বিশ্বকাপের ইতিহাসে 7ম ক্রিকেটার হিসেবে হ্যাট্রিক পূর্ণ করেন কামিন্স। 28 বলে 40 রানের ইনিংস খেলেন হৃদয়। শেষ দিকে 7 বলে 13 রান করে মোটামুটি মানের পুঁজি গড়ায় সহায়তা করেন তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার হয়ে 29 রান দিয়ে 3 উইকেট নেন প্যাট কামিন্স। 2 উইকেট নিজের থুলিতে পুরেন অ্যাডাম জাম্পা। একটি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও গ্লেন ম্যাক্সওয়েল। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।